শুধু ইমানি শক্তি দিয়ে হারামখোরদেরকে এমন ভাবে তাড়িয়েছে দুপুরে রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারে নাই, পেছন দরজা দিয়ে পালিয়ে স্বামীর ঘর দিল্লিতে যে উঠেছে। ঠিক না? সাউন্ড বাড়াইতে হবে কিন্তু এটা। আমার দিক ঘোরাও, পুরো আমার দিক ঘোরাও। একবার বলেছি ঘোরাইতে, আবার কথা বলবো। আমার মুসলমান ভাই, অতএব তারা মনে করেছিল আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কোনো কিছু নাই, আমরা মনে হয় এই পৃথিবীর জমিন থেকে তাদের আর জীবনে কখনো সরাইতে পারবে না। 41 সাল আল্লাহ বলছে হারামখোর, 41 সাল তোর বাপ ধ্বংস হয়েছে আগস্ট মাসে, তোরও ধ্বংস করবো আগস্ট মাসে। ঠিক না? এত পরিমাণে মামলা আর হামলা দিয়েছে। আমার মতো মানুষের নামে তারা 63টা মামলা দিয়েছে মাত্র। কয়টা? 63টা। জয়পুরহাটেও আমি জেল খেটেছি 3 বার। কয়বার? মোট 8 বার। ক্রসফায়ারের আসামি বানাইছে আমারে। আমি বললাম আমার উপরে এত রাগ কেন? আমি কি তোর বোনকে নিয়ে ভাগছি নাকি তোর বউয়ের সাথে পরকিয়া করছি? আমার পরে এত রাগ কেন? নিঃসন্দেহে এই ধরনের অপরাধ না করলে এত রাগ হতে পারে না। ঠিক না? শুধুমাত্র অপরাধ একটাই, আল্লাহর কোরআনের কথা বলা। ঠিক না? আল্লামা সাইদির মতো এত সুন্দর মানুষ, যার তাফসীর শুনে আওয়ামী লীগের লোক পর্যন্ত তার প্রশংসা করে। ঠিক না? কিন্তু শুধু দাদা বাবুদেরকে খুশি করার জন্য আর চেয়ার পাওয়ার আশায় শুধু রাস্তায় মিছিল করে আল্লামা সাইদির বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে সূরা কলামের ভিতর বলেছেন, অতুল্লিম বাদা জালিকা জালিম, এরা হলো পিতৃ পরিচয়হীন চারুর সন্তান। ঠিক না? এরা কখনো ভালো হতে পারে না, এদের জন্ম ভালো হতে পারে না। এদের জন্ম হয়েছে নিঃসন্দেহে কোন প্রেসকোডারে, বেশ্যাখানায়, কন্ডম দুর্ঘটনার মাধ্যমে জন্ম হয়েছে। তারাই শুধুমাত্র শাহবাগের জমিনে আল্লাহর ওলিদের, আল্লাহর আলেমদের ফাঁকির জন্য মিছিল করে। এরা কোনো বৈধ ঘরের সন্তান হতে পারে না। ঠিক না? বৈধ মা বাবার সন্তান কখনো আলেমদের বিরুদ্ধে কখনো তারা মিছিল করতে পারে না। ভালো সন্তান শুধুমাত্র আল্লাহর কোরআনের পক্ষে তারাই ঝাঁপিয়ে পড়তে পারে। ঠিক কিনা? বসেন 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 বসেন। আবেগ অনেক হয়েছে আমার ভাইরা। আমরা দেখেছি জুলাই আন্দোলনে বহু মানুষ তারা অজুহাত দিয়ে তারা রাজপথে আসে নাই, কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ সেই ছোট্টবেলার থেকে আসি। এই জীবনটা তো একবারই আল্লাহ দান করেছেন আর একবারই নেবেন। ঠিক কিনা? অতএব আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে পাত থেকে মাথা পর্যন্ত সকল শক্তির মালিককে, আরো জোরে বলেন কে? সে আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর কোন মানুষকে নয়, নেতা নেত্রীকে নয়, একমাত্র গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক, আপনার আমার জীবনের মালিক, মরণের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে পাত থেকে মাথা পর্যন্ত সমস্ত শক্তি কণ্ঠে এনে আত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? কথা আমার না আল্লাহর। যদি শুকরিয়া আদায় করা হয় নিয়ামত বাড়িয়ে দেবেন কে? কথা আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন, বান্দা বান্দি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত দান করব। এই পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই এই নিয়ামতকে বাধাগ্রস্ত করতে পারে। ঠিক না? আমরা 17টা বছর নির্যাতিত হয়েছি, নির্যাতনের স্টিম রোলার আমাদের শরীরের উপর দিয়ে চলেছে। আল্লাহ শুকরিয়া আদায় করা থেকে আমরা এক চুল পরিমাণ দূরে সরে যাই নাই। ঠিক না? আমাদেরকে জেলখানায় নিয়েছে, শুকরিয়া আদায় করেছি কার? জামিন পেয়েছি, শুকরিয়া আদায় করেছি কার? ফাঁসির কাস্টে গিয়েছি, শুকরিয়া আদায় করেছি কার? আমাদেরকে আয়না ঘরে নিয়েছে, শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ রাব্বুল আলামিনের। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট ছাত্র জনতা যখন আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ পাক
সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা এই জগদ্দল পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে যেতে বাধ্য করেছে। যারা পালিয়ে যায় এদের একটাই মাত্র পরিচয়, এরা চোর আর ডাকাত ছাড়া ভালো মানুষ পালাতে পারে না, ঠিক না? যারা পালিয়ে যায় এরা চোর, এরা ডাকাত, এরা খুনি, এরা মানুষ হত্যাকারী, এরা ব্যাংক ডাকাতিকারী, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এক দরবেশ বাবা শুধুমাত্র ৫৭,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে টেনে নিয়েছে। কত হাজার কোটি? ৫৭,০০০ কোটি টাকা এক দরবেশ যদি নিয়ে থাকে, তাহলে বাকিরা কি করেছে এবার চিন্তা করেন। এই দেশ থেকে সব নিয়ে তারা বিদেশে পাড়ি দিয়ে সেখানে অবৈধ নারীদেরকে নিয়ে তারা সেইখানে যারও সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে, ঠিক না? আবার মুসলমান ভাইরা আবার বলছে আমরা টুস করে চলে আসব। আসেন না, আলহামদুলিল্লাহ আয়নাগরের ভিতরে আমরা চিরুনিও সাজিয়ে রেখেছি আপনাদের জন্য। শুধু আসেন, আমরা তো চাইতেছি আসার জন্য, কারণ এদেশে একের পর এক বিচার শুরু হয়ে যাবে। এই বিচার থেকে আপনাদেরকে কেউ মাহরুম করতে পারবে না, ঠিক না? অতএব আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামী দিন কোরআন দিয়ে পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত চলবে। মানুষের গায়ে গাত্র দাহ উঠতে পারে, কিন্তু এদেশের জনগণ আর ভুল জায়গায় পা দিবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আর একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকাইদে নামদার তাজদারে মদিনা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহ নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতলি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। এই মহাগ্রন্থ আল কোরআন, এটা কি কোনো দলের? এটা কোনো ব্যক্তির না। কোরআনুল কারীমের যারা সম্মান করবে, আল্লাহ তাদের আকাশচুম্বী সম্মান বাড়িয়ে দেয়, ঠিক না? আর যারা বলবে কোরআনের সাথে কোনো রাজনীতি নাই, তাদের সাথে আমাদেরও কোনো প্রীত চলতে পারে না, আমাদেরও কোনো সম্পর্ক নাই, ঠিক না? যারা কোরআনকে আলাদা করতে চায়, এরা এই দেশকে চুষে মুষে খাবার জন্য তাদের একটাই মাত্র উদ্দেশ্য হাসিল করতে চায়। কারণ কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। এই জনগণের খাবার তারা আগুন পেটের ভিতরে ভরতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, অতএব এই কোরআনকে যারা প্রতিষ্ঠিত করতে যে রক্ত দিল, জীবন দিল, অর্থ দিল, শ্রম দিল, মেধা দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ এবং কোরবানিকে কবুল মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা ১৫৫ এবং ৫৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমার আগে যে ভাই কথা বলেছেন, উনি আয়াতে কারিমা তেলাওয়াত করেন নাই, যদিও অর্থটা বলেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, কি ঠিক কিনা বলেন? আপনার আমার জীবনটা হলো পরীক্ষা। আমি এই জন্য পরীক্ষার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনি ঈমানদার না বেঈমান? আপনি আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আপনি আল্লাহর নবীর উম্মত না শয়তানের উম্মত? আপনি কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাচাই করতে চায়, ঠিক না? ঈমান এনেছি এ কথা বললেই হবে না। আহসিবান নাসু ইয়াত্রাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি ঈমান এনেছি এ কথা বললেই হবে না। তোমার সামনে টাকার বান্ডেল দেওয়া হবে, বিড়ির বান্ডেল দেওয়া হবে, তোমাকে অনেক কিছু সামনে এনে দেওয়া হবে। এরপরে বলা হবে তুমি একটা সিল মেরে দাও, ডান পাশে না বাম পাশে, এখন তুমি কোন জায়গায় সিলটা মেরে দিয়ে দিবা, এটা তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে অনেক কিছু এনে দিয়ে দেবে। তুমি তোমার জীবনকে ভালোবাসো, তুমি অর্থকে ভালোবাসো না আমার আল্লাহকে বেশি ভালোবাসো? আমার আল্লাহ তোমাকে একটু যাচাই করে জাস্টিফাই করে নিতে চায়, ঠিক কিনা? তুমি আসলে সিটি গোল্ড না আসল সোনা, কত ক্যারেট, সেটাও আল্লাহ দেখবে। ক্যারেটের ভাগ আছে না? যাবার পরে ২১ ক্যারেট, ২২ ক্যারেট, যদি বলা হয় ১১ ক্যারেট, বলে আরে এটা চলবে না। ২১ হালকা হালকা, ২২ মোটামুটি চলে, লাগান এটা। দাম কত? তখন সেটাকে আপনি লাগাবেন। আর দুনিয়ার জমিনে আপনি হবেন সিটি গোল্ড, সেটা তো হতে পারে না। শুধু উপরে চাকচিক্য, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, বাইতুল মুকাররমের ইমামের দায়িত্ব পালন
গ্রহণ করার পরে লেডি ফিরাউন যখন পালিয়ে গেল, তুমিও যখন পালিয়ে গিয়েছো, তার মানে বোঝা গেছে তুমি ইমাম হওয়ার যোগ্য নয়। তুমিও লেডি ফিরাউনের দলের লোক। যে ইমাম পালিয়ে যায় এর পেছনে নামাজ বৈধ হবে না, ঠিক না? এই আক্কেলপুর এলাকা থেকে কোন ইমাম পালাইছে? পালাই নাই। তাহলে তুমি পালালে কেন? নিঃসন্দেহে তুমিও চোরের থলিদার, তুমিও ডাকাতের অংশীদার। তুমি কাফের বেঈমানকে কওমি জননে উপাধি দেওয়া মাল, যে কারণে তো তুমি এই কাজ করেছো। শুনে রেখে দিয়ে দাও, এদেশের জনগণ তোমার পিছনে নামাজ পড়বে না, ঠিক না? তোমাকে পরীক্ষা করে ফেলেছে যে এই লেডি ফিরাউন পালিয়ে গেল, সাথে সাথে তুমিও পালিয়ে গেলে। তার মানে বোঝা গেল তোমার ঈমান, তুমি আসলে পরিপূর্ণ ঈমানদার নয়। তুমি হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। তুমি একটা পাক্কা মুনাফিক। মুনাফিক ছাড়া এরকম কাজ কেউ করতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে তুমি যদি ঈমানদার হও, তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টা পরীক্ষা করবে। এই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একের পরে এক পরীক্ষা করবে। আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, এই পৃথিবীতে যার ঈমান যেমন হবে, তার পরীক্ষাটাও আমার আল্লাহ তেমন করে নেবে, ঠিক কিনা? একজন ডিসির পরীক্ষা টিউনের মতো হবে না। একজন টিউনের পরীক্ষা স্কুল শিক্ষকের মতো হবে না। একজন স্কুল শিক্ষকের পরীক্ষা একজন পিয়নের মতো হবে না। যে যে পর্যায়ের মানুষ হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত 1টা 2টা করে নাই, আল্লাহ পাক 8টা জান্নাত আমাদের জন্য নির্ধারণ করেছে, ঠিক কিনা? যেমন হবে তোমার পরীক্ষা, তেমন হবে তোমার জান্নাত, ঠিক কিনা? এই পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে একটু বাছাই করে নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছু ভয় দিয়ে। এই পৃথিবীতে ভয় দেখানো হবে, তোমাকে ক্রস ফায়ার দেওয়া হবে, তোমাকে আয়না ঘরে নেওয়া হবে, তোমাকে এমন জায়গায় ঢোকানো হবে, তোমাকে এই জীবন থেকে শেষ করে দেওয়া হবে, দুনিয়ার জমিন থেকে তোমাকে ক্রস ফায়ার দিয়ে তোমাকে গুম করে দেওয়া হবে। এরপরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন আমার জীবন চলে যাবে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে এক চুল পরিমাণ সরে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন দিয়েছে, সেই জীবনের পথে একবারই আল্লাহর জমিনে শহীদ হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে, ঠিক কিনা? এমন একজন নবী নাই যে নবী এই পৃথিবীতে পরীক্ষা দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে। শুধু নবীদেরকে পরীক্ষা করে নাই, আল্লাহর নবী সাহাবীদেরকে পরীক্ষা করেছে। আল্লাহর নবী সাহাবীদের শুধু নয়, তাবিদেরকে পরীক্ষা করেছে, তাবিদেরকে পরীক্ষা করেছে, আল্লাহর ওলিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে, ঠিক কিনা? এই সাউন্ড কমতেছ কেন? সাউন্ড বাড়ায় দাও, গলা টেনে শেষ হয়ে যাচ্ছে। আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবীদেরকে যেমন পরীক্ষা করেছেন, আল্লাহর নবীর সাহাবীদেরকেও পরীক্ষা করেছে। নবীর সাহাবীদেরকে পরীক্ষা করেছে, আল্লাহর ওলিদেরকেও পরীক্ষা করেছে, ঠিক কিনা? এমন কোন ওলি নাই। শাহজালালের দিকে তাকিয়ে দেখেন, ডান হাতে তরবারি, বাম হাতে আল্লাহর কোরআন, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবিজ আর পানি পড়া দিতে আসে নাই। তার ডান হাতে ছিল তরবারি আর বাম হাতে ছিল আল্লাহর কোরআন। এটাই নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করার জন্য, ঈমান হেফাজত করার জন্য আল্লাহর জমিনে এসেছে, ঠিক কিনা? আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা পয়গম্বর যারা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সাহাবীরা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এই পৃথিবীতে যে কয়জন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছে বেশি, তার ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম একজন। মুসা আলাইহিস সালাম একজন, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। ফিরাউনের সাথে যুদ্ধ করেছে, ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে দিয়েছেন। ফিরাউন দুনিয়ার জমিন থেকে শেষ। আবার ইমানদারদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। এই পৃথিবীর আরেকজন জালেম, নাম তার
এই পৃথিবীতে এমন জুলুমবাজ, এমন একজন ব্যক্তি যে জুলুম করা শুরু করে দিয়ে দিল। আল্লাহর ইমানদার ব্যক্তিদের চোখ তুলে নিচ্ছে, হাত কেড়ে নিয়ে নিচ্ছে, কান কেড়ে নিচ্ছে। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান যারা এনেছে তাদেরকে জীবন থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের কাছে ইউশা ইবনে নুন যে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর আপনি কি শুনেছেন বাদশা বালেক নামক একজন জালেম আল্লাহর ইমানদার বান্দাদেরকে হত্যা করার জন্য ইতিমধ্যে তাদের চোখ তুলে নিচ্ছে, হাত কেটে নিচ্ছে, পা কেটে নিচ্ছে, কান কেটে নিচ্ছে। পয়গম্বর বললেন, না, আমি তো এখনো পর্যন্ত এই আওয়াজ পাই নাই। বলছে ইমানদাররা যখনই তারা ইমানের কথা বলছে, কালেমার কথা বলছে, সাথে সাথে তাদের চোখ উঠাই নেওয়া হচ্ছে, হাত কেটে নেওয়া হচ্ছে, তাদেরকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর আপনি কি এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না? মুসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই তো। ইমানদার যেখানে বিপদগ্রস্ত হয়ে যাবে সেখানে আল্লাহর পয়গম্বররা অবশ্যই সেখানে যে তাদের পাশে সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে। তবে এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বররা আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বররা আমার আদেশ ছাড়া কোনো কথা বলতে পারে না, কোনো কাজ করতে পারে না। ও ইউশা ইবনে নুন, তুমি যেহেতু আমাকে এই কথা বলেছো, একটুখানি আমারে সময় দিয়ে দাও। আমি তুর পর্বতে চলে গেলাম আল্লাহ পাকের কাছ থেকে আদেশ আনার জন্য। মুসা পয়গম্বর দৌড়ায় যে 2 রাকাত নামাজের জন্য আস্তে করে নামাজে দাঁড়িয়ে গেছেন, সিজদায় পড়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, হে রব্বুল আলামিন, আমার কাছে ইউশা ইবনে নুন খবর পাঠিয়েছে পার্শ্ববর্তী দেশে একজন জালেম বাদশা আছে, তার নাম হলো বাদশা বালেক। এই বাদশা বালেক আমাদের উপরে জুলুম করছে, আমাদের ইমানদারদের উপরে জুলুম করছে। তারা নাকি আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জালেম আমাদের উপরে জুলুম করতেছে, আমাদের প্রিয় লোকগুলোকে আল্লাহ তারা মার্ডার করছে, গুম করে দিচ্ছে, আয়না ঘরে রাখে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, এমন ভাবে আগুনের ভিতরে পোড়াচ্ছে। রব্বুল আলামিন, ঈমান আনার কারণে আল্লাহ তুমি কি সাহায্যের হাত বাড়িয়ে দিবা না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দি বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইমানদাররা যেখানে বিপদগ্রস্ত হবে আমি আল্লাহ সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেই। বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা, ইমানদারদেরকে রিক্রুট করে ফেলাও, প্রস্তুত করে ফেলাও, বাদশা বালেকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বালেককে ফিরআউনের মতো উচিত শিক্ষা দিতে হবে। মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে আসলেন, ইউশা ইবনে নুনকে বললেন, সব ইমানদারদের কাছে এলান দাও, সবাই যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। ডাক দিয়ে বলো, ইমানদাররা কোথায়? পার্শ্ববর্তী দেশের বেঈমান জালেম কাফের আমাদের দেশের উপরে শুধু আক্রমণ নয়, সেই দেশের ইমানদারদেরকে শেষ করার জন্য চক্রান্ত করেছে, তাদেরকে নির্বিচারে হত্যা করছে। পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, মসজিদ ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। আবার তারা মিছিল করতেছে বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম হচ্ছে। বাংলাদেশের কোন হিন্দুর উপরে জুলুম হয় নাই, একটা হিন্দু বলতে পারবে না, ঠিক না? নাচতেছে, তাদেরকে চুলকাই দিচ্ছে, আর তারা রাস্তার উপরে নাচতেছে, আমরা বাংলাদেশ দখল করব। আমার গত মাসে মাহফিল ছিল বরঙ্গামারি সোনাহাট স্থল বন্দর, মাহফিলের প্যান্ডেল থেকে আপনার ভারতের বর্ডার হেঁটে গেলে 3 মিনিট লাগবে। আমি বললাম, শুনে রেখে দিয়ে দাও, ভারত এটা মুসলমানের দেশ, বাংলাদেশ এটা হিন্দুস্তান নয়। এই দেশের 18 কোটি তাওহীদি জনতা প্রস্তুত আছে সদা সর্বদা। যদি শুধুমাত্র বাংলাদেশের বর্ডারের কাছে আসো, 18 কোটি তাওহীদি জনতা হাতের ভিতরে একটা করে কাইসি নিয়ে বর্ডারের কাছে আসার সাথে সাথে তোমাদের কাপড় উঁচু করে সামনের থেকে চামড়া কেটে সুন্নাতে খাতনা করে মুসলমান বানায়া প্যাকেট করে দিল্লিতে তোমাদের দাদার বৌদির কাছে আবার পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে ঢোকার কথা মনে হবে না, ঠিক কিনা?
কারণ এটা বাংলাদেশ। এরা গরুর গো আর গরুর মুত খায় না, এরা গরুর গোবর খায়, ঠিক না? এরা গরুর গোশ খায়, এরা গরুর গু খায় না, এরা গরুর পেশাব খায় না, এরা খায় গরুর গোশ। অতএব এদের ভয় দেখেই কোনো লাভ হবে না, কারণ এরা জুলাই আন্দোলনে দেখিয়েছে তোমাদের দেশের যে সমস্ত চাটুকাররা, চিটিংবাজরা এদেশে এসেছিল যুদ্ধ করার জন্য, তারা রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে অস্ত্র থাকার পরও। আর তোমাদের কাছে তো কোনো কিছু নাই, তোমাদের কাপড় খুলে নিলে সব শেষ হয়ে যাবে, ঠিক না? আমাদের দেশে আসতেছ, জুলাই আন্দোলনের ছাত্রদের দিকে তাকাও, উত্তরবঙ্গের দিকে তাকাও। বাংলাদেশের স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি অবদান উত্তরবঙ্গের জনগণের, ঠিক না? আবু সাইদ যদি শাহাদাত বরণ না করত, বাংলাদেশের স্বাধীনতা আসতে আরো দেরি হয়ে যেত। আবু সাইদ যখন গুলিবিদ্ধ হলো, ঠাস ঠাস করে যখন তিনটা বুলেট বিদ্ধ হয়ে গেল, একটা বুলেটেই মানুষ মারা যায়। আবু সাইদের বুকের ভিতরে বুলেট লাগলো 3টা। এই দৃশ্য যখন বাংলাদেশের আপামর জনতা দেখল, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক চাকরিজীবী পেশাজীবী, ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা পীর মাশায়েখ, নারী পুরুষ সবাই পঙ্কপালের মতো রাস্তায় নেমে পড়েছে, ঠিক না? এই জালেম বুঝতে পেরেছে যে আমার আর সময় নাই। আর এই ছাগলের রান এত আনন্দ করে রেখেছিলাম ফ্রিজের ভিতরে, বোয়াল মাছ এত বড়, এর খাওয়া চলবে না, সব রেখে আমাকে পালাতে হবে। এমনকি সারা ব্লাউজ পর্যন্ত নেওয়ার সময় পায় নাই, ঝুলাই রেখে আস্তে করে পালিয়ে গিয়েছে। এর সেইতে আর অপমান অপদস্থ হতে পারে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, সমস্ত ঈমানদারদেরকে রিক্রুট করে ফেলাও। সমস্ত ঈমানদারদেরকে ডাক দেওয়া হলো। পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কেন? তারা ঈমানদারদেরকে হত্যা করছে নির্বিচারে, তাদের হাত কেটে নিচ্ছে, তাদের চোখ তুলে নিচ্ছে, কান কেটে দিয়ে দিচ্ছে। এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কারা কারা যুদ্ধের ময়দানে যেতে রাজি আছেন? সব ঈমানদাররা পাগলের মতো দৌড়ে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজকের এই পরীক্ষা, এই যুদ্ধে আমি সর্বাধিক নায়কের দায়িত্ব পালন করব, চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করব, আমি পালন করব চিফ অফ কমান্ড। আর আমার পাশে থেকে সহযোগিতা করবে ইউশা ইবনে নুন। দুইজন আমরা এই যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেব। ঈমানদাররা সব যখন রিক্রুট হয়ে গেল যুদ্ধের ময়দানের জন্য, যুদ্ধ করার জন্য পার্শ্ববর্তী দেশে ঝাঁপিয়ে পড়তে হবে। এই দৃশ্য যখন, এই খবর যখন আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে যখন তথ্য পাচার হয়ে গেল, জালিম বাদশা বালেগের কাছে যখন খবর চলে গেছে, জালিম বাদশা বালিক তখন দিশিহারা হয়ে গিয়েছে। ফাবহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বাংলাদেশে কে ক্ষমতায় আসবে আর না আসবে, কি করে দেশ গোছানো হবে না হবে, আমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা এখন ধরে দিয়েছে ভারতের দালালগুলোর, ঠিক না? তোদের এত মাথা ব্যথা কেন আমাদের দেশ নিয়ে? আমরা কি তোর ঘরের স্ত্রী নাকি যে আমাদের জন্য তোর পাগল হয়ে যাচ্ছে? আহা, আমাদের জন্য এত দরদ, মাল কোন পাশে আসবে না আসবে দেখাচ্ছে, কত টাকা খরচ হবে, আমরা না খেয়ে রোজা থাকবো, তোর সমস্যা কোন জায়গায়? কি ঠিক কিনা বলে? আমরা খাই না খাই সেটা আমরা বুঝবো। এবছর জয়পুরহাটে যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে, বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে এই আলু আস্তে করে প্রসেসিং হয়ে চলে যাচ্ছে। এদের গায়ে জ্বালা উঠে গেছে দাও দাও করে। এবছর তো আর ব্যবসায়ীদের বাঁশ দেওয়া সম্ভব হচ্ছে না, ঠিক না? আর দিতে পারবা না, সেটা কম্ম সারা সব বন্ধ হয়ে গিয়েছে, সব বন্ধ, ভিসা বন্ধ, খাবার দাবার আসা বন্ধ, সব বন্ধ। বাংলাদেশের খাবার বাংলাদেশের মানুষের কাছে চলে যাবে, তোমাদের খাবার আর দরকার নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, খবর যখন চলে গেল বাচ্চা বালেগের কাছে, বাচ্চা বালেগের মাথা খারাপ। ফাবহিতাল্লাযী কাফারা আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হতভম্ব হয়ে গেছে বাচ্চা বালেগ।
যদি আল্লাহর পয়গম্বর যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে, চিফ অফ কমান্ড, ইমানদাররা তো এই জীবন বিলিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই দুনিয়ার জমিনে ইমানদাররা এমন পরীক্ষা দিয়ে দেয়, ইমানদাররা পৃথিবীর কোন সম্পদের জন্য যুদ্ধের ময়দানে যায় না। ছাত্ররা এই দুনিয়ার জমিনে কোনো চাকরির জন্য, কোন বাড়ি গাড়ির জন্য তারা যুদ্ধের ময়দানে যায় নাই। 18 কোটি তাওহীদি জনতা শান্তিতে ঘুমাবে, আর যেন পুলিশ লীগের সদস্যরা যে তাদের ঝামেলা না করতে পারে, তাদের কাছ থেকে যেন উৎকোচ গ্রহণ করতে না পারে, আর নিরপরাধ মানুষকে যেন কোনো কষ্ট না দিতে পারে। এই জন্য ছাত্র জনতা পাগলের মতো রাজপথে নেমে পড়েছে, ঠিক কিনা? কলিজার ভিতরে আগুন লেগে গিয়েছে। বাংলাদেশ সুন্দরভাবে চলছে। এখন শুরু করেছে ট্রেন লীগের সদস্যরা। ট্রেন লীগের সদস্যরা ট্রেন বন্ধ করে দিয়েছে। দাও, আমাদের দেশে লোকের অভাব নাই। যারা ছাত্র আন্দোলন করেছিল এদেরকে ট্রেনের ড্রাইভার বানাইয়া তোমাদেরকে না খাওয়াইয়া শুটকি মাছ বানানোর চিন্তা ভাবনাও আমরা শুরু করে দিয়েছি, ঠিক কিনা? মনে করেছো বিগত 17 বছর আন্দোলন করতে পারো নাই? এ সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসছে, আন্দোলন শুরু হয়ে গেছে। ওই সমস্ত ট্রেন লীগ, এ জীবনে বহু লীগ আসছে, রিক্সা লীগ, ব্যাটারি লীগ, ভ্যান লীগ, তারপরে উপজাতি লীগ, এরপরে আনসার লীগ, তারপরে ডাক্তার লীগ, নার্স লীগ, কত লীগ আসছে। এমন পিটান পেদানি খাইছে, পেদানি খাবার পরে সব আস্তে আস্তে করে যার জায়গায় সে চলে গিয়েছে। পেদানি যারা খাইছে তারাই বুঝেছে, মৃত্যুর আগ পর্যন্ত বুঝতে পারবে পেদানির ঝালটা কারে বলে, ঠিক কিনা? 5 তারিখের পরে যখন বিজয় হয়ে গেল, আমাদের কেন্দ্রীয় কমিটির সংগঠনের প্রোগ্রাম ছিল, ঢাকায় গেলাম। বাতিজা দেখে আমারে ফোন করেছে, ভিডিও কল দিছে। সেনাবাহিনীতে চাকরি করে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কোথায় আছো আব্বা? বলছে, কাকু জায়গা মতো আসি। আমি বললাম, জায়গা মতো মানে? নাম বলো। বলছে, গোপালগঞ্জে। আমি বললাম, খেলা কেমন চলছে? বলছে, পুরো T20। আমি বললাম, তার মানে? মার কেমন চলছে? বলে, পুরো 6-এর মার, কোনো 4-এর মার নাই। যেটারে মারতেছে ওটা বুঝতে পারতেছি। আমি বললাম, তার মানে? বলছে, এখনো বিয়ে শাদী করিনি, কিন্তু এত পরিমাণে বাচ্চা কাচ্চা হয়েছে যেটা আপনার সাথে বর্ণনা করে শেষ করতে পারবো না। তার মানে? বলে, 6-এর মার যখন চালাচ্ছি পা জড়িয়ে ধরে শুধু বলছে আব্বা, ও আব্বা, আব্বা, শুধু আব্বা ছাড়া আর কোনো ডাক নেই। এখনো বিয়ে করতে পারলাম না, যে পরিমাণ বাচ্চা হয়েছে। আমি বললাম, এই বাচ্চাগুলোর কায়দা মতো পেটাও। এ আসল বাচ্চা নেই, সব জারজ বাচ্চা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইউসা ইবনে নুন মুসা আলাইহিস সালাম ইমানদারদেরকে রিক্রুট করে ফেললেন। বাচ্চা বালেকের কাছে খবর চলে গেল। বাচ্চা বালেক ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বরকে তো প্রতিহত করা যাবে না, কারণ আল্লাহর পয়গম্বর ঘুষ খায় না। বিগত দিনে যত আন্দোলন হয়েছে, আন্দোলন হওয়ার পরে অনেক নেতা অসুস্থ হয়ে যায়, হাসপাতালে চলে যায়, নিজের থেকে গ্রেফতার হয়ে নিজের থেকে জেলখানার ভিতরে চলে গিয়েছে। তার মানে ভিতর দিয়ে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে টাকা পয়সার, যে কারণে আন্দোলন সফলতা হয় নাই। যখন ছাত্ররা আন্দোলন করলো, এরা তো ঘুষও খায় নাই, ঘাসও খায় নাই, যে কারণে আন্দোলন সফল হয়েছে। বাচ্চা বালেক ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর তো ঘুষ খাবে না, এই আন্দোলন তো সফল হবে না, সফল করা যাবে না, আমরা জয়লাভ করতে পারবো না। যে কারণে এমন কিছু করতে হবে যাতে করে মুসা আলাইহিস সালাম নেতৃত্ব দিলে এই দুনিয়ার জমিনে আমাদের পরাজয় বরণ করা লাগবে 100%। আল্লাহর পয়গম্বরদের সহযোগিতা করে আমার আল্লাহ এই পৃথিবীতে অন্য কেউ সহযোগিতা করতে পারে না। আর এই পয়গম্বরের সাথে যারা আসে, এই সমস্ত লোকগুলো এত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তারা জীবন চলে যাবে দুনিয়ার জমিনে স্বার্থ সিদ্ধির জন্য তারা পাগল পারা হয় না, আল্লাহ পাককে খুশি করার জন্য তারা পাগল হয়ে জীবন পর্যন্ত যুদ্ধের ময়দানে উৎসর্গ করে দেয়, ঠিক কিনা? কোনো কিছু তাদের চাওয়া নাই, শুধুমাত্র একটাই চাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী তারপরে এই দেশটা পরিচালনা হবে, ঠিক কিনা? এই ছাড়া আর কিছু চাওয়া নাই, কোনো কিছু চাওয়া নাই। মুফতি আমির হামজা যখন জেল থেকে বের হয়েছিল, ভিডিও কলে কথা হলো, ডাক দিয়ে বলছে, ভাই বাসায় এসে। বাসায় গেলাম, যাওয়ার পরে বলছে, ভাই ছোট্ট একটা কথা বলে আপনাকে 2 মিনিটে ছেড়ে দিচ্ছি। আমি বললাম, বলেন। বলছে, জল্লাদ এসে আমার চোখের সামনে ভেউ ভেউ করে কাঁদছে। ডাক দিয়ে বললাম, কান্দো কেন? কয় যে, আমির হামজা হুজুর, জীবনে যে অপরাধ করেছি মনে হয় আল্লাহ মাফ করবে না। কি অপরাধ করেছো? একজন আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি মুমিন বান্দাকে এই হাতে ফাঁসিতে ঝুলিয়েছি। কি করব, আমিও আসামি, কর্তৃপক্ষ আমাকে দিয়ে বাধ্য করেছে, যে কারণে আমি ঝুলাইতে বাধ্য হয়েছি। আমি বললাম, তার মানে?
বলছে মীর কাসেম আলী ভাই যেদিনকে ফাঁসি হবে সেদিন রাত 9টার সময় আমরা গেলাম তার জেলখানার ভিতরে, তার রুমের সামনে। যাওয়ার পরে দেখি বেচারা কোরআনুল কারীম তেলাওয়াত করছে। সালাম দেওয়া হলো, জেল কর্তৃপক্ষ সালাম দিল, সালামের জবাব দিয়ে কোরআনুল কারীমটা বন্ধ করে রেখে দিয়ে দিল। দেওয়ার পরে তার কাছে জিজ্ঞাসা করা হলো আপনি ভালো আছেন কিনা? বলল জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখের ভিতরে যেন জান্নাতি হাসি। ডাক দিয়ে বললেন, জেল কর্তৃপক্ষ বললেন আপনি মানসিকভাবে তৈরি হয়ে নেন, আজ রাত 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। তখন মীর কাসেম আলী ভাই আমাদেরকে মুস্কে হাসি দিয়ে বলেছিলেন এখনো 3 ঘন্টা বাকি, তাহলে আমি 2 ঘন্টা ঘুমাচ্ছি, 1 ঘন্টা আগে এসে আমাকে একটু ডেকে দেবেন, জাগিয়ে দেবেন। তখন ওই জল্লাদ বলছে আমি যেন পা উঠাইতে পারছি না। একটা মানুষের যদি ফাঁসির রায় হয় নিম্ন আদালত থেকে, সামনে এখন অনেক দূর পর্যন্ত তার আপিল করার সুযোগ থাকে। নিম্ন আদালতে তার ফাঁসির রায় হয়েছে, জজ কোর্টে যাবে, জজ কোর্ট যদি বহাল রাখে হাইকোর্টে যাবে, হাইকোর্ট যদি বহাল রাখে সুপ্রিম কোর্টে আবেদন করবে, সুপ্রিম কোর্ট যদি বহাল রাখে প্রেসিডেন্টের কাছে আবেদন করতে পারবে। এরপরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তারপরে তার ফাঁসিতে ঝোলানো হয়, কার্যকারী করা হয়। তাই সেই মানুষটা রাতের বেলা ঘুম আসে না, 2টা 3টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো লাগে। আর এই মানুষটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে, সে 2 ঘন্টা ঘুমাইতে চায়। একে মানুষ নাকি অন্য গ্রহের কোন জন্তু, অন্য গ্রহের প্রাণী? আমার মাথার ভিতরে ঢুকছে না। জেল কর্তৃপক্ষ যেন পা উঠে হাঁটতে পারছে না যে এই লোকটা কি সত্য বলল না মিথ্যা বলল। আমরা আস্তে করে ওখান থেকে চলে আসলাম। 2 ঘন্টা পরে যখন গেলাম, যাওয়ার পরে যে দৃশ্য দেখলাম সেটা দেখার পরে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। যে দেখি মীর কাসেম আলী ভাই একটু মোটাসোটা মানুষ ছিলেন, ঘুমিয়ে পড়েছে, অচেতনে, এত ঘুম, নাক দিয়ে বটবট বটবট করে শব্দ হচ্ছে। প্রচন্ড ঘুমের ভিতরে একজন মানুষ ঘুমিয়ে গেলে ঠিক যেমনটা তার নাক দিয়ে শব্দ হয়, ঠিক তেমনটা তার নাক দিয়ে শব্দ হচ্ছে। ওই জাল্লাদ ডাক দিয়ে বলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এই মানুষটার ঘুম আসলো কিভাবে? এই মানুষটা ঘুমালো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলেন ওই মানুষটা ঘুমিয়েছে এই কারণে, এইভাবে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই জীবনে যে শপথ গ্রহণ করেছে, শপথ করেছে রব্বুল আলামিন, আমি আমার জান আর মাল আমি তোমার কাছে আল্লাহ তাআলা তোমার জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার জীবনে আর কোনো চিন্তা থাকে না। চিন্তা থাকে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার কোনো টেনশনও নাই, তার কোনো চিন্তাও নাই। বলছে আমরা ডাক দিলাম, হোড়পাড় করে উঠে গেল। ওঠার পরে চলে গেল টয়লেটে। ছেলের ভিতরে জেল, তার নাম সেল। এর ভিতরে যে বাথরুম করলো, ওযু করলো, গোসল করলো, সাদা পাজামা পরলো, সাদা পাঞ্জাবি পরলো। পাজামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে 2 রাকাত জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়তে পারবে না। আল্লাহর দরবারে সিজদায় যে কাঁদতেছে আর বলছে আল্লাহ আমি আমার মৃত্যুর জন্য কাঁদছি না, আমি শুধু কাঁদতেছি এই জন্য রব্বুল আলামিন আমার উপরে অর্পিত দায়িত্ব আমি পালন করতে পেরেছি কিনা, আমাকে যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেই পরীক্ষা আমি সফলভাবে উত্তীর্ণ হতে পেরেছি কিনা, এই জন্য তোমার দরবারে কাঁদতেছি। আমি অন্য কোনো কারণে কাঁদছি না, কারণ আমার জীবনে কোনো মানুষকে আমি ক্ষতি করেছি, কোনো মানুষকে ধোঁকা দিয়েছি, কারোর আমি তার অধিকার নষ্ট করেছি এমন আমার জীবনে কোনো নজির নাই। শুধুমাত্র দোয়া করছে আল্লাহ কোন বান্দা আমার উপরে যে তুমি পরীক্ষা অর্পিত দায়িত্ব দিয়েছিলে আমি সেই দায়িত্বটা পালন করতে পেরেছি কিনা, এই জন্য কাঁদতেছি। আল্লাহ ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্র তুমি আমারে মাফ করে দিয়ে দিও। আস্তে করে ওখান থেকে বের হয়ে গেলেন। তার পিছন দিকে হ্যান্ডকাপ দেওয়ার জন্য তারা চাইলো। তখন মীর কাসেম আলী ভাই মুস্কি হেসে বললেন যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাচ্ছে তাকে কি আর পেছনে হ্যান্ডকাপ দেওয়ার প্রয়োজন আছে? অতএব হ্যান্ডকাপ দেওয়ার কোনো দরকার নাই। কোথায় নিয়ে যাবেন চলেন, আমি আপনাদের সাথে, আমি আগে যাচ্ছি, আপনারা পিছনে পিছনে আসেন, অথবা আমাকে মাঝখানে করে নিয়ে চলেন। যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে কালো টুপি যখন পরানো হবে তার আগে উনি ডাক দিয়ে একটা কথা বলেছিলেন,
ফাঁসির রশিটা একটুখানি আমার হাতে দেন। ফাঁসির রশিটা যখন হাতে দেওয়া হলো, চুমা দিয়ে বললেন রব্বুল আলামিন, এই রশি আমার মৃত্যুর রশি নাই, এই রশির জন্য দীর্ঘদিন যাবত ওয়েট করেছি। আয় আল্লাহ তাআলা, এই রশিটা হলো তোমার সাথে দিদারের একটা রাস্তা, একটা সিঁড়ি, অন্য কিছু নয়। রব্বুল আলামিন, তোমার দরবারে হাজির হব আল্লাহ তাআলা একটু পরে, এই জন্য আমি আমার সবকিছু গুছিয়ে চলে এসেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাকে গ্রহণ করবা, এখনই তোমার কাছে চলে আসছি। এইভাবে হাসতে হাসতে তিনি ফাঁসির কাস্টে চলে গিয়েছেন। এদেশের জনগণের অধিকার, ইসলামী ব্যাংকের জন্য, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনার জন্য যার এত বেশি অবদান, সেই সোনার টুকরো মানুষটাকে হত্যা করেছে ভারতের দালালদের কথা মতো। কারণ এই ব্যক্তি যদি বেঁচে থাকে, এই দেশের মানুষ আর ভারতে তারা চিকিৎসা হওয়ার জন্য যাবে না। এই দেশে এমন নন্দিত হাসপাতাল তৈরি করে ফেলবে, এইখানে তারা চিকিৎসা দিবে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা সোনার মানুষগুলোকে হত্যা করেছে। আমার মুসলমান ভাইরা, যারা জাতিকে ক্ষতি করার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপমান আর অপদস্থ করে এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সমস্ত সৈনিকেরা, ঈমানদাররা সব তৈরি হয়ে বসে আছে। বালেগের কাছে খবর চলে গেল, বাচ্চা বালেগ রাতের বেলা, এখন তার সমস্ত পরিষদকে নিয়ে রাতের বেলা ডাক দিয়ে বলেছেন, আমরা বড় বিপদের মধ্যে আছি, তাড়াতাড়ি করে চলে আসো। সব টাকলুগুলো, শয়তানগুলো সব এসে হাজির হয়ে গিয়েছে। বাচ্চা বালেগ ডাক দিয়ে বলেন, তোমাদের কাছে কি কোনো খবর আছে? তোমরা কি কোনো কিছু জানো? না বাচ্চা নামদার, আমরা তো কিছু জানি না। পার্শ্ববর্তী দেশের যিনি প্রেসিডেন্ট, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। ইতিমধ্যে হাজার হাজার লক্ষাধিক ঈমানদারদেরকে রিক্রুট করে ফেলেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা তো তাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবো না, আমরা তো তাদের মোকাবেলা করার মতো কোনো শক্তি রাখি না। ও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর পয়গম্বরদের সরাসরি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে। যে কথা বলছিলাম, বদরের যুদ্ধে সাহাবীরা বললেন, নাক ফাটাবো কয়টার? হাত দিয়ে। আল্লাহর নবী কিছু দেন। রাসূল বললেন, খেজুর গাছের ডাল কেটে আনো। নবীজি খেজুর গাছের ডাল কেটে আনার পরে সাহাবীদের হাতে এক এক করে তুলে দিচ্ছে, নাও তুমি একটা, নাও তুমি একটা, নাও তুমি একটা, নাও। এভাবে যখন হাতের ভিতরে তুলে দিচ্ছে, তুলে দেওয়ার পরে লোকজন এইটা নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ঝাঁপিয়ে পড়ার পরে সেই খেজুরের ডাল দিয়ে যখন কাফের বেঈমানকে পেটাচ্ছে, একজন আর একজনকে বলছে, রে ভাই, জীবনে তো অনেক এই খেজুরের ডালের মার খেয়েছি, এত তো ব্যথা লাগে নাই, কিন্তু আজকে তো দেখছি পিঠ একেবারে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার আল্লাহর নবীর সাহাবীরা, আমার বান্দারা একটা বাড়ি মেরেছে আর ফেরেশতারা 10টা করে গুদুম দুম করে বাড়ি মেরেছে আর দৌড়াচ্ছে আর পালাচ্ছে। ওরে বাপ রে বাপ, খেজুরের ডালের মার এত তো কঠিন হয় না, কিন্তু আল্লাহর ফেরেশতাদের মার তো কায়দা মতো হয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, তাকে তো প্রতিহত করা যাবে না কোনো অবস্থায়। এখন কি করা যায় তোমরা পরামর্শ দাও। এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, ঈমানদারদের দুশমন বাচ্চা বালেগের মন পুত হচ্ছে না। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলেন, হুজুর, আমার কাছে একটা পরামর্শ আছে, যদি সেটা গ্রহণ করেন তাহলে শুনে রেখে দিয়ে দেন, নিশ্চিত আমাদের বিজয় হবে, আমাদের পরাজয় কোনো অবস্থায় বরণ করা সম্ভব হবে না। কি পরামর্শ সেটা? আমাদের দেশে একজন হুজুর আছে, একজন তাপসী ব্যক্তি আছে, একজন আল্লাহর ওলি আছেন, একজন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা আছেন, তিনি মুস্তাজাবুদ দাওয়া, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে ইসমে আজম প্রাপ্ত। শুধু আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিয়ে নেয়। এমন একজন ব্যক্তি আছে, কিন্তু প্রচন্ড গরিব, ঘরের ভিতরে তেমন কোনো ফার্নিচার নাই, স্ত্রীটা প্রচন্ড সুন্দরী, কিন্তু তার শরীরের ভিতরে, তার গলার ভিতরে কোনো সুন্দর একটা হার নাই, তার শরীরের ভিতরে সুন্দর একটা কাপড় নাই। এই ব্যক্তিকে যদি আমরা
শুধুমাত্র আমাদের জন্য একটা বারের জন্য দোয়া করতে বলি, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি দোয়া করতে বলি, আর ওই ব্যক্তি যদি আমাদের কথা শুনে আল্লাহ পাকের কাছে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করে দিয়ে দেয়, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যাবে। এই যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করব, আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরাজয় বরণ করবে। বিগত 17 বছর জালেমের পাশে টুপিওয়ালা দাড়িওয়ালা এক শ্রেণীর মানুষেরা তাদের কাছ থেকে পকেট আর পেট ভর্তি করেছে, আর আলেমদের ইমানদারদের উপরে জুলুম করার জন্য তাদেরকে বাতাস দিয়েছে, তাদেরকে সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছে। এইগুলো হলো বাংলার জমিনের এক একটা কুলাঙ্গার, ঠিক কিনা? এরাই হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এদের ব্যাপারে আমি বলেছি এদের চামড়া ছুলতে হবে কিভাবে, তার একটা দৃষ্টান্ত আমি এভাবে দিয়েছিলাম। সাতক্ষীরা জেলার দক্ষিণ প্রান্তে সুন্দরবন অবস্থিত, কি ঠিক কিনা বলেন? এই সুন্দরবনের কাছে মানুষেরা ছাগল আর ভেড়া এগুলো প্রচুর পরিমাণে পালে, হাঁস গরু এগুলো পালে। তো একজনের অনেকগুলো ভেড়া আছে। ভেড়া ভেড়া দেখেছেন না আপনারা? দুম্বার মতো অনেকটা দেখতে, কিন্তু একটু মানে থার্ড ক্লাস মার্ক। এইরা বোঝে না তেমন, আপনি পিছন দিয়ে হরেন দেবেন ও দাঁড়াই থাকবে চুপ করে, মানে এত হাবাগোবা। এই ভেড়া নিয়ে গিয়েছে জঙ্গলের পাশে আপনার ফিল্ডে খাওয়ার জন্য। বাঘ চিন্তা করছে আহারে এ তো একদম বোঝে না, শুধু ধরবো আর খাবো। কিন্তু এই রাখালের হাতে, মালিকের হাতে গাছ কাটার দাও আছে। বাঘের সাথে যুদ্ধ করা প্লেয়ারেরা, সাধারণ কোনো পাবলিক নয়। চিন্তা করছে বাঘ আসবে আর একদম খতম করে দিয়ে দেবো দুনিয়ার জমিন থেকে। আমার মুসলমান ভাইরা, বাঘও তালে তালে আসে, যেভাবে ওকে একটা ধরতে হবে। একটা ভেড়া পাল ছেড়ে আস্তে করে জঙ্গলের কাছে গেছে, আর বাঘ এসে ঘপাত করে গলা ধরে টেনে ভিতরে নিয়ে যে খেয়ে এত মজা পেয়েছে, হাড্ডি গুড্ডি এত নরম, আরো খাবার জন্য জিবির ভিতরে লালা আসছে, কিন্তু চান্স করতে পারছে না। হঠাৎ করে দেখে একটা পাতি শিয়াল আসতেছে। এই যে ভারতের পাতি শিয়াল, এরা আসতেছে। এই পাতি শিয়ালের কাছ থেকে বুদ্ধি নিতে হবে, এইগুলোরে কিভাবে খাওয়া যাবে। পাতি শিয়ালকে ডাকতেছে, এই বেটা পাতি শিয়াল এদিকে আয়। বলছে মামা কাছে আসলে যদি আবার কোনো ক্ষতি হয়। বলছে কি এর ক্ষতি? আমাদের উন্নয়ন তোমাদের উন্নয়ন, তোমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন, অতএব এতে আবার ক্ষতির কি? সব তো একই জিনিস, অতএব এতে ক্ষতির কিছু নাই। পাতি শিয়াল আসছে, বলছে কি মামা? বলছে এই যে ভেড়ার দল দেখছো? বলছে জি। বলছে একটা খেয়েছি, খুব মজা, আরো খেতে চাই। তোর তো মাথায় অনেক বুদ্ধি ঘেলু আছে, বল আমি কিভাবে খেতে পারি। বলছে একটা খাইছেন, তার চামড়া কই? বলছে আছে ওই পাশে, চলেন চামড়ার কাছে। চামড়াটা নিয়ে শিয়াল ওর ঘাড়ের পরে উঠাই দিয়ে দিছে, চাদরের মতো করে দিছে। বলে চলেন এবার পানির কাছে। যাওয়ার পরে বলছে এবার নিজের চেহারা দেখেন, আপনি কি বাঘ আছেন না ভেড়া হয়ে গেছেন? বলছেন না, আমারে তো ভেড়া ভেড়া লাগে, কারণ আমি তো এখন জালেমদের টাকা খাই, এদের কাছ থেকে এদের কথা শুনি, এরা যে ফতোয়া দিদি বলে আমি তো তাই বলি, তার মানে আমি তো এখন বাঘ নাই, আমি তো এখন ভেড়া। অতএব ভেড়ার মতো হয়ে গেছে। বলছে একটা খাইছেন, একটা কমেছে, এখন আস্তে করে ওর দলের ভিতরে চলে যান। একটু পরেই যখন ওই ব্যক্তি গোয়ালের ভিতরে উঠাবে, রাতের বেলা নির্দ্বিধা খাবেন, কেউ আর আপনার কাছে কৈফিয়ত তলব করবে না। বাঘ বলছে এত বুদ্ধি তোর মাথায়? এই তো খাওয়ার একটা ভালো বুদ্ধি। চলে গেল পালের ভিতরে। একটু পরে মাগরিবের আজান দিবে। ভেড়াগুলো সব নিয়ে যখন পালের মালিক বাড়িতে নিয়ে গোয়ালের ভিতরে উঠাইছে, ওঠানোর পরে মাগরিবের আজান দিচ্ছে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিছে। এখন যারা নামাজি ব্যক্তি তারা তো আর বাড়ি থাকবে না, থাকবে নাকি? বেচারা নামাজে যাওয়ার জন্য বড় ছেলে আব্দুর রহমানকে ডাকতেছে, আব্দুর রহমান তাড়াতাড়ি উজু করে তাড়াতাড়ি চলো, নামাজে যেতে হবে। আব্বা আমার উজু প্রায় হয়ে গেছে, আপনি ওয়েট করেন। দুইজন যখন উজু করে নামাজে যাবে, ঠিক সেই মুহূর্তে দেখে 1 মাস আগে মেয়ে বিবাহ হয়েছে, নতুন জামাই আসছিল এলাকায় কোনো একটা কাজে, সাথে 2 বন্ধু আছে, মোট 3 জন। আইসে নামাজের সময় হাজির। এখন চিন্তা করছে আহারে এলাকায় তো এখন হাটঘাট সব বন্ধ, বাজার ঘাট পাওয়া যাবে না, নতুন জামাই আসছে, সাথে 2 বন্ধু, যদি কায়দা মতো খাবার না দেওয়া হয় তাহলে তো কম্ম সারা। কে ঠিক কেনা বলেন? নামাজের ভিতরে
শ্বশুরের চিন্তা নামাজের থেকে জামাই বিদায় করা। ডাকতে ইমাম সাহেবকে বললেন, নামাজ শেষে তাড়াতাড়ি আপনার ছুরিটা নিয়ে আসেন, এখনই একটা ভেড়া জবাই করে দিতে হবে। জামাই আর বন্ধুজন খেয়ে একেবারে লুটুপুটি করে ফেলে। আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, যা বড় ভেড়াটা তাড়াতাড়ি করে ধর ওই গোয়ালের থেকে। বাঘ তো এদিকে এসে সব ভেড়াগুলোর লাথি মেরে মেরে ভিতরে পাঠাই দিয়ে মুখের কাছে ও বসে আছে বড় জায়গা নিয়ে। জেলখানার ভিতরে বড় মাল যেগুলো বড় বড় জায়গা নেয়, আমরা হুজুর মানুষ, আমাদের তো আর করার কিছু নেই, সিপা জায়গায় দিয়ে দেয়, কোন রকম শুয়ে সময়টা কাটাইতে হবে এরকম জায়গা। এখনো লাথি মেরে দিয়ে দিছে। ইলেকট্রিসিটি নাই ওই এলাকায়, পল্লী এলাকা। আব্দুর রহমান যে যখন সামনে যেটারে পাইছে ওইটার কান ধরে টানতেছে। বাঘ চিন্তা করতেছে, রাতের বেলা এরকম কান ধরে টানে নাকি, ব্যাপার কি? আচ্ছা যা হয় হবে, অন্ধকারের ভিতরে কান ধরে টেনে আনছে, শীত করে ফালাইছে। আর ইমাম সাহেব বিসমিল্লাহি আল্লাহু আকবার সবাই করে দেওয়ার পরে অন্ধকারের ভিতরে আম গাছে যখন ঠ্যাং দুটো বেঁধে দড়িতে ঝুলিয়েছে, চামড়া ছোলার আগে দিকে চামড়া খুলে আসতেছে। ডাক দিয়ে বলছে, মা তাড়াতাড়ি করে ল্যাম্প নিয়ে আসো। বলে কেন? বলছি এ তো চামড়া ছোলার আগে চামড়া আসতেছে, ব্যাপারটা কি? ল্যাম্প আনার পরে দেখে, বাপরে বাপ, এটা তো ভেড়া না, এটা তো ডিজিটাল ভেড়া। শুনে রেখে দিয়ে দেন, বিগত দিনে কারা আল্লামা সাঈদীর ফাঁসির জন্য মিছিল করেছেন, মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে, আমাদের কাছে সব রেকর্ড আছে, ভিডিও রেকর্ড। একটুখানি ওয়েট করেন, মাত্র নির্বাচন হয়ে যা, কারাই কম্ম করেছিলেন, কাদের টাকা খেয়ে কাজ করেছিলেন, সবগুলোকে ভেড়ার মতো ঝুলিয়ে চামড়া ভাবে ছেঁড়া হবে। আপনি কেন রয়্যাল বেঙ্গল টাইগারের দল থেকে ভেড়ার দলে গিয়েছিলেন? প্রত্যেকটা কথার জবাব তোমাকে দিতেই হবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, ছাড় দেওয়ার সুযোগ নাই। মনে করেন না যে আমরা ছাড় দিয়েছি বলে তোমরা কাঁধের পরে উঠে বসবা, এই সুযোগ তোমরা পাবে না ইনশাআল্লাহ, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলছেন, জালেমরা সব বলে গিয়েছে। একজন মাত্র ব্যক্তি আছে, যে ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া। এই ব্যক্তিকে যদি আমরা বেশি পরিমাণে উপঢৌকন দিতে পারি, যদি তারে খুশি করতে পারি, আমাদের পক্ষে দোয়া করে দিয়ে দেবে। এই জন্য ওই ব্যক্তির কাছে যেতে হবে, ইসমে আজম আছে তার কাছে, এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া। এই ব্যক্তির বাড়িতে যে ওকে ধরতে হবে। বাচ্চা ডাক দিয়ে বলেন, যদি সে রাজি না হয়, বলে রাজি না হলে আর একটা কাজ আছে। এই ব্যক্তির স্ত্রী বড় সুন্দরী, এই ব্যক্তির স্ত্রী বড় লোভনীয় মানুষ, এই স্ত্রীকে যদি বেশি কিছু দেওয়া যায় তাহলে কাজ হয়ে যাবে। পরের দিন সকালবেলা বাচ্চা আর তার সামসারা চলে গেল ওই হুজুরের বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হুজুর বাড়ি আছে কিনা? সুন্দরী স্ত্রী যখন বের হয়ে আসে, পর্দার বিধান তখন নাজিল হয় নাই, সেই সময় তো পর্দার সেই পরিমাণ নাজিল হয় নাই, পর্দার ব্যাপারে কঠোরতা আরোপ করা হয় নাই। সুন্দরী স্ত্রী যখন সামনে এসেছে, বাচ্চা দেখে তো বড় মনের ভিতরে খসখস করছে, হুজুরের স্ত্রী এত সুন্দরী, এই স্ত্রী তো ভাঙ্গা ঘরের ভিতরে চাঁদনি রাতের মতো চাঁদ উঠতে পারে না, এই ধরনের সুন্দরী মহিলা তো থাকবে রাজপ্রাসাদে, এই জায়গায় কি করছে? এই জায়গায় থাকতে পারে না। ঠিক আছে, থাক, এখন বিপদ যেটা বেঁধেছে সেটা আগে ছাড়িয়ে নেই, পরে এটারে দেখা যাবে। ডাক দিয়ে বলে, হুজুর কোথায়? বলে, হুজুর তো সকালবেলা উঠে তার জায়গায় চলে গিয়েছে। কোথায় জায়গা? জঙ্গলের ভিতরে একটা ইবাদতখানা আছে, ইবাদতখানার ভিতরে উনি সিজদায় পড়ে থাকে, ওই জায়গায় তিনি সিজদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সমস্ত চামচাগুলোকে সাথে নিয়ে চলে গেলেন ইবাদতখানার কাছে। যাওয়ার পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা সিজদায় পড়ে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন। রব্বুল আলামিন, এই আল্লাহ তাআলা, তুমি ইমানদারদের প্রতি করুণা করো, জালেমকে রব্বুল আলামিন তুমি হেদায়েত দাও। এভাবে বিভিন্ন ভাবে দোয়া করছেন। আর এই জালেমগুলো দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, ডানি বামে সালাম ফিরিয়েছে, পিছন দিক থেকে একজন চামচা ডাক দিয়ে বলে, হুজুর আপনার এই ইবাদতখানার কাছে কে এসেছে? আপনি কি একবার খেয়াল করেছেন? হুজুর ডাক দিয়ে বলে, যখন ইবাদত করা হয় তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ডানে বামে খেয়াল করতে পারে না, কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
যে পুরুষ মানুষ, যে ব্যক্তি এই পৃথিবীতে চারটা কথা বলতে পারবে, ইন্না সলাতি আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার মৃত্যু, আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় নেবে। কারণ জীবনের চারটি জিনিস আল্লাহর জন্য করলা, তার মানে জীবনের সব কিছু তুমি আল্লাহর জন্য উৎসর্গ করেছো, ঠিক কিনা? আল্লাহ পাকের জন্য সব করে দিয়েছো। ডাকতে বলছেন, হুজুর আমরা আপনার কাছে এসেছি কেন জানেন? বলছে না, তা তো জানি না। বলছে আমাদের দেশে আক্রমণ করার জন্য পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট হযরতে মুসা আলাইহিস সালাম আর ইউশা ইবনে নুন দুইজন নেতৃত্ব দিয়ে হাজার হাজার ইমানদারদেরকে তারা রিক্রুট করে ফেলেছে, অস্ত্র শস্ত্র সজ্জিত করে ফেলেছে। আমাদের দেশে তারা আক্রমণ করবে, আমাদের প্রতিহত করার মতো ক্ষমতা নাই, কারণ নবীদেরকে সাহায্য করে স্বয়ং আমার আল্লাহ, ঠিক না? অতএব আমরা পারবো না। তাই আপনার কাছে এসেছি। কেন? আমরা জানি আপনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর দরবারে দোয়া করলে আবার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিয়ে নেয়। আপনি ইসমে আজম জানেন, তাই শুধুমাত্র আপনার কাছে দাবি হলো আপনি কত টাকা চান, আপনার দিনার দিরহাম কত লাগবে, বাড়ি ঘর কয়টা লাগবে, আপনার গাড়ি বাড়ি কি লাগবে, সব দিতে রাজি আছি। শুধুমাত্র একটা দাবি, আপনি মুসা নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করেন যেন এই যুদ্ধে সে পরাজয় বরণ করে, আমরা যেন জয়লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাকতে বলছেন, আপনাদের মাথা কি ঠিক আছে না নষ্ট হয়ে গিয়েছে? কেন? কারণ হলো আল্লাহর পয়গম্বর, তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দূত, অতএব তাদের বিরুদ্ধে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে না, কোনো অবস্থায় হবে না। বলছে আমরা কোনো কথা শুনতে চাই না, যদি দোয়া না করেন আয়না ঘর রেডি আছে আপনার জন্য। কথা বুঝেন নাই? আমাদের পক্ষে আসবা না, সেনাবাহিনীর প্রধান হয়ে আমাদের বিরুদ্ধে যাবা, আয়না ঘরের ভিতরে তোমার চুল দাড়ি পাকিয়ে দেব, ঠিক কিনা? নির্যাতনের টর্চার করা হবে। এখনো পর্যন্ত অনেকেই বলছে আগেই ভালো ছিল। আগে ভালো ছিল যে নির্যাতনের টর্চার হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে, তার এক চুল পরিমাণ যদি তোমার হতো, জীবনে কখনো ওই কথা তোমার জবান দিয়ে বের হতো না, ঠিক কিনা? ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদেরকে যে রিমান্ডে নেওয়া হলো সবচেয়ে কঠিন রিমান্ড কোনটা ছিল, একটু বর্ণনা করেন। তো উনি বলছিলেন যে আমরা গেলাম হেঁটে আর আসলাম পুলিশের কোলে পড়ে, এরপরে কি আপনারা বুঝতে পাচ্ছেন না আমাদের রিমান্ডটা কেমন হলো? বলছে না সেটা তো বুঝেছি, কিন্তু একটু আপনাদের সবচেয়ে কঠিন যেটা ছিল সেটা একটু বর্ণনা করেন। বলছেন কঠিন ছিল এটা, আমাকে আর দেলোয়ারকে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো একটা বাথরুমের কাছে। বাথরুমের প্যানের ভিতরে পায়খানা, উপরে পায়খানা, সমস্ত জায়গায় পায়খানা ছড়ানো। যাবার পরে আমাদের নাকে দুর্গন্ধ আসছে, আমরা চিন্তা করলাম আল্লাহ কোথায় নিয়ে আসছে, চোখ বাঁধা। চোখ খুলে দিল, কিছুক্ষণ অন্ধকার দেখলাম, এরপরে দেখলাম আমাদেরকে নিয়ে এসেছে একটা বাথরুমের কাছে, নোংরা বাথরুম। হাত বাঁধা অবস্থায় আমার মাথাটা ধরে আর দেলোয়ারের মাথাটা ধরে ওই পায়খানা যুক্ত প্যানের ভিতরে মুখটা এভাবে ধরে দিয়ে আমাদের এই মাথার এইখানে বুট জুতো দিয়ে ধরে রাখলো 5টা মিনিট। যখন এটা রাখলো তখন আল্লাহর কাছে শুধু দোয়া করেছিলাম, আল্লাহ এর চাইতে তুমি শাহাদাত দাও, শহীদ করে দাও। রব্বুল আলামিন এই কষ্ট আর জীবনে সহ্য করা যায় না, এত টর্চার করেছে, সব সহ্য করেছি, কিন্তু পায়খানার উপরে আমাদের মুখটা ছাবড়ি দিয়ে রব্বুল আলামিন 5টা মিনিট রেখেছে। এটা যে জীবনের কত বড় কষ্ট, এটা তো রব্বুল আলামিন তুমি ছাড়া এই পৃথিবীতে কাউরে বোঝানো যাবে না। আমার মুসলমান ভাইরা, এত কষ্ট করার পরে এই দেশ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আবার যারা লুটে পুটে খাবার চিন্তা ভাবনা করেছেন, শুনে রেখে দিয়ে দেন, এই মনের আশা জীবনে এই দেশের জনগণ পূর্ণ হতে দেবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি দোয়া করি আল্লাহর নবীর বিরুদ্ধে
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। বললে কবুল করবে কি না করবে সেটা হলো পরের কথা, আপনি দোয়া করবেন কিনা। যদি দোয়া না করেন তাহলে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে রাখবো, দোয়া না করলেও রাখবো। দোয়া যদি করেন তাহলে তো ভালো সম্মান পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন, আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না, আমি চিন্তা ভাবনা করে দেখি, চিন্তা ভাবনা করে যদি আমার ভিতরে যদি পরিবর্তন হয় তাহলে করব। বলে আগামীকাল পর্যন্ত আপনার সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো। যেহেতু তার অল্প সময়ের ভিতরে আমাদের এই এলাকায় চলে আসবে, সেই কারণে সময় বেশি দেওয়া যাবে না। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো। এখনো সকাল হয়ে গেল, কোনো খবর আসে না। 10টা বেজে গিয়েছে, খবর আসে না। 12টা বাজলো, খবর আসে না। চিন্তা করলো এখন আমাদের অন্য চাল দিতে হবে। এখন সম্পদ বোঝাই করে এনে দরবেশের বাড়িতে এনে তার স্ত্রীকে ডাক দেওয়া হলো। মণিমুক্তা খচিত অলংকার তার হাতের ভিতরে দেওয়া হলো। ঘরটা তারা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল। বাচ্চাদের কাপড় দিল, স্ত্রীকে কাপড় দিল। সুন্দর একটা আয়না সামনের মাথায় যখন ঝুলিয়ে দিয়ে বউটাকে, স্ত্রীকে, ওই হুজুরের স্ত্রীকে ডাক দিয়ে বলে, এবার তুমি একটু তাকিয়ে দেখো, তুমি তো রাজপ্রাসাদের রাজার স্ত্রীর মতো তোমারে দেখা যাচ্ছে। কত সুন্দর করে সাজানো হয়েছে। এত সুন্দর করে তোমার সাজানোর কারণটাকে তুমি জানো কিনা? বলে না, জানি না। বলে একটাই মাত্র কারণ, তোমার স্বামী একটু পরে খাবার জন্য, দুপুরের খানা খাওয়ার জন্য বাড়িতে আসবে। তোমার স্বামীকে এমন ভাবে সোহাগ দিয়ে, আদর দিয়ে আমাদের পক্ষে দোয়া করাইতে বলবা, করাই দিয়ে নেবা। যদি তুমি দোয়া করাইতে পারো, শুনে রেখে দিয়ে দাও, যে পরিমাণ অলংকার তোমাকে দেওয়া হয়েছে এর চাইতে ডবল সম্পদ তোমাকে আরো দেওয়া হবে। শুধুমাত্র একটাই দাবি, আমাদের পক্ষে দোয়া করতে হবে, আমাদের পক্ষে কথা বলতে হবে। যদি তুমি আল্লামা সাঈদী আমাদের পক্ষে কথা বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, BMW গাড়ি দেওয়া হবে, গুলশানে বাড়ি দেওয়া হবে, তোমাকে সৌদি আরবে প্রতি বছর ফ্রি হজ করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা, এই দুনিয়ার, এই দেশের মুজাদ্দেদ, আল্লাহর ওলি যে কথাগুলো বলেছে সব কথা অক্ষরে অক্ষরে কেটে গিয়েছে। আল্লাহর মাহবুব বান্দা ডাক দিয়ে বলেন, BMW গাড়ির প্রয়োজন নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট না করতে পারি, আল্লাহর রাসূলকে যদি সন্তুষ্ট না করতে পারি, মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিরোধিতা করো। অতএব তোমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিরোধিতা করলাম, তোমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারলাম না। কারণ তোমরা ভারতের কথা মতো এই দেশকে শাসন করতেছো, ভারতের অঙ্গরাজ্য বানাচ্ছ। এই জন্য এই 18 কোটি জনতার কথা চিন্তা করে তোমাদের কথা মানতে পারি না। কথা বোঝা যাচ্ছে? আমার মুসলমান ভাইরা, সম্পদ তোমাকে দেওয়া হবে, সম্পদের পরোয়া করি না। স্ত্রীকে দেওয়া হলো, এই নাও সম্পদ, আরো কত চাও, সব দেওয়া হবে। কথা শুধু একটাই, আমাদের পক্ষে দোয়া করতে হবে, আমাদের পক্ষ অবলম্বন করতে হবে, আমাদের পক্ষে তোমাদেরকে বিভিন্নভাবে ব্রিফিং দিতে হবে। আমরা যেটা করব তার বৈধতা তোমাদের দিতে হবে। আমরা বললাম বৈধতা নাহি দিয়ে গা, বলে তোমাদের নিবন্ধনও নাহি থাকে গা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বাংলাদেশ থেকে তোমাদেরকে পালাই যেতে হবে গা, ঠিক কিনা? আমার মুসলমান বাপ, সুফি সাহেব হুজুর যখন বাড়ি আসলেন, দরবেশ যখন বাড়িতে এসেছে, আসার পরে চোখ সানা বড়া, এত সুন্দর করে ঘর সাজালোকে, স্ত্রীর শরীরের ভিতরে কি সুন্দর অলংকার ঝিকিমিকি ঝাঁকানাকা ঝলক দিতেছে। স্ত্রী তো মুচকে হাসি হেসে স্বামীর কাছে বসে গলা জড়িয়ে ধরে বলছে, আমার কেমন লাগতেছে গো ডার্লিং। দরবেশ বলতেছে, না লাগতেছে তো ভালো, কিন্তু মাল পেলে কোথায়? আরে বাপরে, আরো পাওয়া যাবে, আরো দেবে। জীবনে তো একটা কিছু দিতে পারো নাই, একটা ভালো শাড়িও দিতে পারো নাই। তোমার কাছে আসার পর থেকে আমার জীবন একেবারে কালীপদ হয়ে গেছে, জীবনে কিছু পাইনি। আজকের দেখো কত জিনিস পেয়েছি, তুমি কি খুশি হও নাই? বলতে, না খুশি তো হয়েছি, কিন্তু দিল কেডা? বাদশার পক্ষ থেকে দিয়েছে, যাই তাই। এই জিনিস দেবে কে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো একটাই, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে দোয়া আর
জালেমের পক্ষে দোয়া, জালেমের পক্ষে দোয়া। যারা জালেমের পক্ষ অবলম্বন করে তারা হলো বড় জালেম। হাদিস, এটা হাদিস। আল্লাহর নবী বলেছে যারা জালেমকে পক্ষ অবলম্বন করে তাদেরকে আরো জুলুম করার জন্য উৎসাহিত করে, এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় জালেম। ঠিক না? ত্যাগ দিয়ে বললেন, দিয়েছে। আপনাকে শুধুমাত্র এদের পক্ষে দোয়া করতে হবে। স্ত্রী বলছে এই বাচ্চা বালেগের পক্ষে দোয়া করতে হবে। তখন দরবেশ ডাক দিয়ে বলছে, স্ত্রী তুমি কি চাও আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আমি দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করবে? বলে ওটা শুনতে চায় না, সম্পদের মোহে পড়ে গিয়েছে, শয়তান তাকে পরীক্ষা করেছে, পরীক্ষায় ফেল করেছে। ঠিক না? যেহেতু আমার ভাই পরীক্ষার উপরে আলোচনা করতে বলেছিল, তাই আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বলছে শুধুমাত্র একটাই কথা, তোমাকে দোয়া করতে হবে বাচ্চা বালেগের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলছে দোয়া করলে দোয়া মঞ্জুর হবে না। বলে মঞ্জুর হোক আর না হোক দোয়া তোমারে করতে হবে। ওই জায়গা থেকে দরবেশ না খেয়ে চলে গেলেন। আবার তার সেই যে ইবাদতখানার ভিতরে যে সিজদায় পড়ে বলছে, রাব্বুল আলামিন বাচ্চা আমার কাছে এসেছিল, আমি তারে ফেরাই দিয়েছি। আমার স্ত্রীকে এমন ভাবে সুন্দরভাবে তাকে বুঝিয়ে, তাকে সম্পদ দিয়ে এমন ভাবে তাকে সুন্দর করে বুঝিয়ে ফেলেছে আমার বিরুদ্ধে। যদি আমি আল্লাহ ওই জালেমের পক্ষে দোয়া না করি, তোমার পয়গম্বরের বিরুদ্ধে দোয়া না করি, আমার সুন্দরী স্ত্রী আমার কাছে থাকতে চাচ্ছে না। এরও ঈমান টলমল টলমল করতেছে। শুধু হুজুর হলেই যে শুধু সে পরীক্ষায় পাশ করবে এটা যেন জীবনে কখনো মনে করবেন না। কারণ বাংলাদেশের জমিনে বহু হুজুর দেখেছেন, সব খেজুর আলা আটিওয়ালা হুজুর। এর খেজুরের গায়ে কিন্তু মাস নাই। শুধু জালেমের কাছ থেকে খাবার ধান্দা করে, ঈমানের পথ পরিহার করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে তারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির জন্য মিছিল করেছে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর ওলি আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আল্লাহ তোমার বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য তারা আমাকে বারবার প্ররোচিত করছে। এমনকি তারা আমার স্ত্রীকে ধরে ফেলেছে, স্ত্রীকে সম্পদ দিয়ে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে বলে দিয়ে দাও, আমি কি তোমার পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করব কিনা, জালেমের পক্ষে দোয়া করব কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ বালাম বিন বাউর, খবরদার খবরদার, তুমি যেন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহর পয়গম্বররা তারা চলে যায়, নিজের স্বার্থের জন্য তারা যায় না। রাব্বুল আলামিনের কথাগুলো, আল্লাহর দ্বীনের কথাগুলো তারা বাস্তবায়ন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে। অতএব খবরদার খবরদার খবরদার, পয়গম্বরের বিরুদ্ধে যেন তুমি দোয়া করো না, খবরদার দোয়া করো না। চলে আসলেন দরবেশ বাড়িতে। স্ত্রী ডাকতে বলছে, কি হলো কি হলো, দোয়া করেছো? বলছে না, আল্লাহ বলেছে পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করা যাবে না। নে খোকা, সব গুছাই নে, এ জায়গায় আর থাকা যাবে না। যখন দোয়া করবে না তাহলে তো এ সব অলংকার আবার ফেরাই দিতে হবে। ঘরের ভিতরে সাজিয়ে দিয়েছে, কাপড় চোপড় সব খুলতে হবে। যার কাছে থেকে কিছু পাইনি এর কাছে আর থেকে লাভ নেই, চল তাড়াতাড়ি। ছেলে মেয়েদেরকে বলছে তাড়াতাড়ি গোছা। বেটা আল্লাহর ওলি চিন্তা করছে, সর্বনাশ, আমার স্ত্রীও যাচ্ছে, বাচ্চা কাচ্চাও যাচ্ছে, এখন আমি কি করব? দোতন্তরের ভিতরে পড়ে গেছেন শয়তানের খলিফা হওয়ার জন্য। শয়তান মনের ভিতরে প্ররোচনা দেওয়া শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আবার চলে গেলেন তার ইবাদতখানায়, কিতাবের ভিতরে আসছে আবার যে আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ আমার স্ত্রী চলে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, আল্লাহ আমি কি করব তুমি আমারে বলে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার আর তার কোনো জবাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব দিলেন না, যেহেতু একবার তার জবাব দিয়ে দিয়েছেন এই জন্য দ্বিতীয়বার আর কোনো জবাব দিলেন না। শয়তান ধোঁকায় পড়ে গিয়েছে, শয়তানের ধোঁকায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন জালেমের পক্ষে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করেছে, আল্লাহ তুমি বাচ্চা বালেককে জয়লাভ করিয়ে দাও, হযরতে মুসা আলাইহিস সালামকে পরাজয় বরণ করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বালাম বিন
বাওরের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন। মঞ্জুর করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ইসমে আজম দান করেছিল, কবুতরের মতো শুভ্র কবুতরের মতো কিতাবের ভিতরে এসে তার ভিতর থেকে যেন একটা শুভ্র কবুতর বুকের দিক থেকে বের হয়ে আস্তে আস্তে করে উড়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বালাম বিন বাওর, দোয়া তোমার আমি কবুল করে নিয়েছি, কিন্তু আমার মুসা আলাইহিস সালাম তোমার বিরুদ্ধে দোয়া করেছে। ওই যুদ্ধ শুরু হয়ে গেল। দোয়া যখন করলেন তখন যুদ্ধ শুরু হয়ে গেল। বাচ্চা বালাম বিন বাওর দোয়া করেছে, এই যে বাচ্চা বালেক আর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, যুদ্ধ শুরু করলেন। মুসা আলাইহিস সালাম এত ঈমানদার নিয়ে বাচ্চার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যখন পরাজয় বরণ করলেন, মুসা পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে বলে দিয়ে দাও, এই যুদ্ধে তো আমার পরাজয় বরণ করার কোনো কথা না, কিন্তু কেন আমার পরাজয় হলো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, বালাম বিন বাউর নামে ওই বাচ্চা বালেগের দেশে একজন দরবেশ আছে, আমার ইবাদত করে এত আমার পছন্দের মানুষ হয়ে গিয়েছে, যাকে আমি ইসমে আজম দান করেছি, মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছি। এই ইসমে আজম পাওয়ার কারণে তার স্ত্রীর কথা মতো, তার স্ত্রীর প্রচার প্ররোচনায় আর বাচ্চার কথার মতো সে আমার কাছে তোমার বিরুদ্ধে দোয়া করেছে, তাই আমি দোয়া মঞ্জুর করে নিয়েছি। অতএব তোমাকে আমার পরাজয় বরণ করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন পয়গম্বরের দোয়া তো তোমার দরবারে কারেন্টের মতো মঞ্জুর হয়ে যায়, তাই তোমার কাছে একটা দোয়া করে দিলাম। এই আল্লাহ তাআলা যে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দোয়া করে, রব্বুল আলামিন তুমি তার ভিতর থেকে ইসমে আজমটা উঠাই নিয়ে আল্লাহ তার মুস্তাজাবুদ দাওয়াটা বন্ধ করে দাও, কোন দোয়া তুমি আর মঞ্জুর করবা না। খবরদার কোন দোয়া মঞ্জুর করবা না, দোয়া মঞ্জুর করবা না। মাথা মোটা একটা ইমাম সম্মেলনের মধ্যে বললেন, আপনি তো জান্নাতি মানুষ, তোর বাবা কি জান্নাত কি নিয়ে নিছে নাকি? জালেমকে জান্নাতি বলে যারা জুলুমের প্রতি স্বীকারোক্তি দেয় তারা, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে তার কাছ থেকে ইসমে আজমটা ছিনাই নিয়েছে। আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার কাছ থেকে একটা শুভ্র কবুতরের মতো চলে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমার ইসমে আজম উঠাই নিয়েছি, তুমি আর দোয়া করলে তোমার দোয়া আমার দরবারের মঞ্জুর হবে না, কারণ তুমি নবীর বিরুদ্ধে দোয়া করেছো। তখন ডাকতে বলছে, রব্বুল আলামিন তুমি আমার প্রতি করুণা করো, আমাকে কিছুটা আর দোয়া করার সুযোগ করে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম দোয়া করতে দেন, আল্লাহ তুমি ওর দোয়া আর মঞ্জুর করবা না। বাদশা বালাম বিন বাউর দরবেশ বলছে, আল্লাহ তুমি আর একটু আমার সুযোগ দাও, আর জীবনে এমনটা করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, যুদ্ধে আগে জয়লাভ হয়ে যাক মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আবার তুমি যুদ্ধ করো। যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আর ঈমানদাররা বাচ্চা বালেককে এমন ভাবে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে, ফিরাউনকে আল্লাহ যেমন ভাবে দুনিয়ার জমিন থেকে শেষ করেছে, বাচ্চা বালেককে ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে শেষ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কাফের গুলোকে ওইভাবে শেষ করেছে। আর যে সমস্ত চালবাজ কাফের, তারা দুনিয়ার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? বিচারপতি মানিক বলছে, আমি সাইদি সাহেবের রায় দিলাম। আল্লাহ পাক বলছে 20টা দিন ওয়েট করো, তারপরে দেখো তোমার কি হয়। 5 তারিখে বিজয় হয়ে গেল। 96 লক্ষ টাকা নিয়ে বিচারপতি মানিক সিলেট দিয়ে ভারতে ঢোকার জন্য সে ওই দিক দিয়ে পালাচ্ছিল। সিলেটের লোকজন ধরে এমন পিটান পিটাইছে, 2টা বিসির থেকে 1টা বিসি খুঁজে পাওয়া যায় নাই। এমন পিটান পিটাইছে, এখন সে জেলখানার ভিতরে কুকুরের মতো তার মৃত্যু হবে ইনশাআল্লাহ। না এখনো যায়নি ভাই, ওটা ভুয়া খবর। পরবর্তীতে আবার জেল কর্তৃপক্ষ দিছে, খবর দিছে যে তার অবস্থা শোচনীয়, যে কোনো মুহূর্তে পটল তোলার সম্ভাবনা আছে। তবে তার মৃত্যুটা কুকুরের মতো হচ্ছে, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট মৃত্যু হবে। শুনে রেখে দিয়ে দেন আমার মুসলমান ভাইরা। বাচ্চা বালেক দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেল। বালাম বিন বাউর আল্লাহর কাছে বলছে, আল্লাহ দয়া করে
তুমি আমারে আর একটা বার সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বালাম বিন বাওর, তোমাকে আমি আল্লাহ সুযোগ দিলাম, মাত্র 3টা দোয়া আর তুমি করতে পারবা। জোরে বলেন কয়টা? 3টা দোয়া, মাত্র 3টা দোয়া তুমি আমার কাছে করতে পারবা। বলবো না থাকবে? বলবো আমার মুসলমান ভাইরা। তাই যদি বলতে হয়, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক পরীক্ষা করবে, ঠিক না? সে পরীক্ষার কোনো শেষ নাই। সবচেয়ে বড় পরীক্ষা হলো কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে প্রশ্ন করবে 3টা, এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। কোন ব্যক্তি ইন্তেকাল করেছে, কবর খনন করা হচ্ছে, শুধুমাত্র আপনি যে 30টা সেকেন্ড কবরের ভিতরে আস্তে করে একটু শুয়ে পড়বেন। শুলে তো গুনাহ হবে না? হবে নাকি? কোনো কিছু হবে না, লোক দাঁড়িয়ে থাকবে। শুয়ে চোখটা বন্ধ করে বলবেন, আল্লাহ, এই কবরটা যদি আজকের মাওলানা ফারুকীর না হয়ে আমার হতো, তাহলে তো আমার একটু পরেই বিচার ফাইসালা কার্যক্রম শুরু হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাকে ওই জায়গায় এমন ভাবে তার ব্যবস্থাপনা করবে, সেইখানে কেউ কাউরে সাহায্য করতে পারবে না, আমিও পারবো না, আমার হুজুরও পারবে না। ওই জায়গায় একমাত্র সাহায্যকারী হবে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার পক্ষে সাহায্য করে, তাহলে আপনি আর আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো, না হলে যাইতে পারবো না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক ধরা খেয়ে যাবে, কিন্তু একজন সাধারণ রিকশাওয়ালা, ভ্যানওয়ালা সেদিনকে আপনার আমার সামনে দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? ওই জায়গায় কোনো কিছু হবে না। সেই জায়গা থেকে পরিত্রাণ পাবার জন্য যদি পরিত্রাণ পায়, কবর হয়ে যাবে জান্নাত, আর পরিত্রাণ না পাইলে হবে জাহান্নাম, ঠিক কিনা? এই কবর যেন আপনার আমার জন্য জান্নাত হয়, এটা আমরা সবাই চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? তাই আপনাদের কাছ থেকে মাত্র 5টা মিনিট সময় নিচ্ছি। আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কোন